করবেন? আমার শাস্তি হিসেবে কি থাকছে? জাংকুক তের কথা শুনে ঠিক করে হেসে দিল। তের ওই ভীতু মুখটা দেখে জাংকুকের ভারী মজাই লাগছে। 5 ফুটের ধানি লঙ্কার 5 মিনিটে তেজ শেষ হয়ে গেল। তোমাকে খুন করে ফেললেও আমার রাগ কমবে না তে বেবি। আর তোমার শাস্তি হিসেবে কি থাকছে সেটা এখন না জানলেও চলবে। ওয়েট বেবি। ঠিক তখনই জাংকুকের ফোনটা বেজে ওঠে। জাংকুক ফোনটা হাতে নিয়ে দেখে কিনা আরএম কল করেছে। জাংকুক একটু মিচকি হেসে ফোনটা রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে একটু রেগে আরএম বলল, কোথায় রেখেছো মেয়েটাকে? আমাকে অপহরণ করতে বলে নিজেই দেখছি তুলে নিয়ে এসেছো। আশ্চর্য, তুমি যদি তুলে নিয়ে আসবে তাহলে আমাকে কেন বলেছিলে? খবরদার বলছি জাংকুক, মেয়েটার গায়ে হাত দেবে না। ও বাবা, তোমার রিয়াকশন দেখে মনে হচ্ছে তোমার বউ ভাগিয়ে এনেছি আমি। চেঞ্জ, সত্যি করে বলো তো বাবা, আমার হবু বউয়ের মাঝে কি তুমি তোমার পালিয়ে যাওয়ার বউকে খুঁজে পেয়েছো? তাই যে তাকে নিয়ে এরকম টানা হেজরা করছো? দেখো বাবা, তোমার বয়স আর আমার হবু বউর বয়সের পার্থক্য রয়েছে শ্বশুর মশাই আর বৌমার। তাই তার দিক থেকে বউ বউ নজরটা তুলে নিয়ে বৌমার নজরেই দেখো। আর আমার মা বয়সীর কোনো এক্সপায়ার মহিলাকে ধরে বউ বউ বানাও না। আমি বিয়ে করছি বলে আবার হিংসা করো না বাপ। আমার বাসর হয়ে গেলে তোমার জন্য বউ খুঁজতে মাঠে নামবো। আমি কি তোমার মতন অন্ধ? তাই নির্ঝুম রাতের একাকিত্বটা বুঝবো না? তো সো চিল। কথাগুলো বলেই জাংকুক জোরে জোরে হাসছে। ফোনের ওপাশে আরএম সবকিছু যেন অন্ধকার দেখতে পাচ্ছে। সে ভালোই বুঝতে পারছে তার আয়ু আর বেশি দিন নেই। এই নির্লজ্জ ছেলে অসভ্য কথাবার্তা বলে একদিনকে আমার হার্ট অ্যাটাক করে আমাকে মারবে, আমি সেটা পরিষ্কার বুঝতে পারছি। আরএম এবার রেগে গিয়ে দাঁত কটমট করে বলল, বাবা হই আমি তোমার বিয়াদব, মুখ সামলে কথাবার্তা বলো। তুমি আমার ছেলে না হলে তোমাকে এতক্ষণে আমি মাটির তলায় পুঁতে দিতাম, বুঝেছো? হ্যাঁ জানি। তারপর আমার হবু বউটাকে তোমার বউ বানিয়ে নিতে, তাই না? কচি মেয়ে দেখে মাথা নষ্ট হয়ে গেছে, তাই তো? তুমি চাপ নিও না বাবা, আমার বোর থেকেও তোমাকে একটা কচি বউ ধরিয়ে দেব, সুগার ড্যাডির জুটির মতন, তাই না বাবা? আরএম এবার রেগে ফোনটা কেটে দিল। এই দুর্দান্ত অসভ্য ছেলের সাথে আর যদি একটা মিনিটও কথা বলি তাহলে হয়তো সত্যি সত্যি আমি হার্ট অ্যাটাক করে মারা যাব। প্রাণ হারানোর ভয় তো সবার থাকে, তাই আমারও রয়েছে। কিন্তু রেগে তো ফোনটা কেটে দিলাম। কিন্তু ওই মাসুম মেয়েটার তো কোনো দোষ নেই। আমার যা বদমেজাজি ছেলে কিছু ক্ষতি করে বসবে না তার কি গ্যারান্টি আছে? আরএম 7-5 ভেবে আবার জাংকুকের নাম্বারে কল করে। জাংকুক ফোনটা রিসিভ করে একটু রেগেই বলল, তুমি আমার বাবা নাকি মির্জাফর বলো তো? একটু পর পর কল করে আমার রোমান্সে বাধা দিচ্ছ না, আর পাচ্ছি না। আমি ভালোই বুঝতে পারছি তোমাকে একটা বউ না এনে দিলে তুমি দেখছি নবাব আর বেগমের বাসর আর হতে দেবে না। তুমি দেখছি মির্জাফরের মতন ষড়যন্ত্র করে আমাদের বাসরটা কেচিয়ে দিতে চাইছো, তাই না বাবা? ছেলে ফুলসজ্জা করবে সেটা শুনে নিজের যৌবনটাকে আর ধরে রাখতে পারছো না, তাই না বাবা? একবেলার মধ্যে কি করে তোমার জন্য বউ খুঁজে আনবো বলো তো বাবা? একটা দিন কি সবুর করতে পারছো না? ছেলের বিয়ে দেখে তোমার যৌবন তাগড়া হয়ে উঠলো। আশ্চর্য। আরএমের এই মুহূর্তে নোংরা নোংরা গালাগালি দিতে খুব ইচ্ছা করছে তার ছেলেকে, কিন্তু এই ইচ্ছাটাকে আর ফলাতে পারছে না ছেলে বলে। আর একটা বাড়তি কথা যদি বলেছো আমাকে জাংকুক, তাহলে কিন্তু আমি তোমাকে ত্যায্য পুত্র করব, স্কাউন্ডেল। কোথায় আছো বলো, আমি এখনই ওখানে যাব। জাংকুক আরএমের রাগের কোনো তোয়াক্কা না করে হেসে হেসেই বলল, তুমি কিন্তু হাই পাওয়ার হয়ে যাচ্ছ বাবা। বউ ছাড়া যে কেউ হাই পাওয়ার হয়ে যায় এতটা পরিমাণ, সেটা তোমাকে না দেখলে বুঝতাম না। তোমার জন্য আমি একটা বউ পছন্দ করে রেখেছি বাবা। মহিলাটার 2 মেয়ে রয়েছে, বিয়ে করবে, বউর সাথে কিন্তু বাচ্চা ফ্রি। বাড়তি করে তোমাকে আর খাটনি করতে হবে না। কিন্তু তুমি চাইলে আমাকে একটা ভাই বোন দিতেই পারো, তাতে বরং আমি একটু খুশিই হব। তোকে আমি চুপ করতে বলেছি জাংকুক। জাংকুক নিজে হাসি থামিয়ে চুপ করে শুনছে তার বাবার কথা। সে ভালোই বুঝতে পেরেছে তার সাদাসিধা বাবাটা নোংরা ভাষাগুলো আর নিতে পারছে না, তাই তো রেগে গিয়ে জাংকুককে তুতুগাড়ি করছে। বাগান বাড়ির গেস্ট হাউসে রয়েছি, জলদি আসো কাজী নিয়ে। আমার ডিফিকাল্ট বাঙালি বউ বিয়ে ছাড়া বাসর ঘরে ঢুকতেই দেবে না আমাকে। জাংকুকের বলতে দেরি, কিন্তু আরএমের ফোন কেটে ওখান থেকে বেরোতে দেরি না। জাংকুক হেসে মনে মনেই বলতে থাকে, আহারে আমার নিরীহ বাপটা,
তে এতক্ষণ ধরে সবটাই দাঁড়িয়ে শুনছিল। আনজাত করতে পেরেছে জাংকুক তার বাবার সাথেই কথা বলছিল। একটা মানুষ এতটা খারাপ কি করে হতে পারে? মানুষ নিজের বন্ধুকেও এতটা খুলে কথা বলতে পারে না, কিন্তু এ তো তার বাবার সাথে এতটা খুলে কথা বলছিল। ইস, আমি জানতাম ছেলেটা নোংরা, অভদ্র, কিন্তু এতটা নোংরা, এতটা অভদ্র সেটা আমার জানা ছিল না। এই ছেলেটা কিনা তার বাবার সামনে সবকিছু খুলে বলছিল। এগুলো ভাবতেই তো তের যেন গা গুলিয়ে আসছে। বিরক্তি ভাব আর লজ্জা ঘেন্না সবগুলো চেপে তে চুপ করে বসে রয়েছে। জাংকুক তেকে নিজের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে বলল, হোয়াট? তে নিজের গলাটাকে পরিষ্কার করে খুব উৎসাহ নিয়ে নাটকে নেমে পড়ল। আপনার বিয়ে আজ? তার মানে আপনার বর সেবা যত্ন করার জন্য আমাকে এখানে তুলে এনেছেন, তাই তো? তা বেশ তো, আপনার বোর হাত পা কাঁধ মাথা সব টিপে দেব, সাথে সব কাজ করে দেব, কিন্তু আপনি আমাকে মারবেন না ভাইয়া। সাথে তোর বোর কানে আচ্ছা করে বিষ ঢেলে যাব বেটা। তোর ডিভোর্স করিয়ে তারপরে আমি এখান থেকে যাব। সব কম নয়, ও নাকি আমাকে দিয়ে সব কাজ করাবে। বাকি কথাটাতে মনে মনেই বলেছে। তের ভাবনার মাঝেই জাংকুক তের কাছে সরে আসে। তে ব্যাপারটা বুঝতে পেরে একদম পিছিয়ে যায়, কিন্তু পিছিয়ে যাবে কোথায়? পেছনে তো দেয়ালে ঠেকে গেছে। তে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। জাংকুক তের অনেকটাই কাছে চলে এসেছে। এবার যদি তে নড়াচড়া করে তাহলে কিন্তু জাংকুকের ঠোঁটে তার ঠোঁটটা মিশে গিয়ে একদম লিপ কিস হয়ে যাবে, সেটা লিকঘাত। তাই তে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, একটু খানিকের জন্য লড়ছে না। তের তো এবার গা গুলিয়ে আসছে। ওই ঠোঁটে কিস একদম অসম্ভব। ওই সিগারেট খাওয়া ঠোঁটে আমি কোনোদিন কিস করব? এরকম হতেই পারে না। আমার সব থেকে ঘৃণা লাগে যারা সিগারেট আর বিড়ি খায়, আর এই ছেলে তো সব কিছুই খায়। তাই তে চুপ করে দাঁড়িয়ে রয়েছে, গাটা গুলিয়ে আসছে, চোখটা আস্তে করে বন্ধ করে দিয়েছে। এরকম সামান্য বুদ্ধি নিয়ে আমার সাথে পাঙ্গা নিতে এসেছো মেয়ে? হাউ সিলি! মাথাতে কি ঘিনু টিনু আছে, নাকি ওটা বাজারে কম দামে বিক্রি করে দিয়ে এসেছো মেয়ে? বিয়েটা তোমার আর আমার বেবি। তুমি তখন আমাকে প্রশ্ন করেছিলে না তোমার শাস্তি হিসেবে কি থাকছে? তোমার শাস্তি হিসেবে এটাই থাকছে বেবি, সারা জীবন আমার কাছে বন্দী হয়ে থাকা, সকাল বিকেল আমাকে এন্টারটেইন করা, আমার ইচ্ছেতে বেড শেয়ার করা, আর আমি যখন প্রচন্ড রেগে যাব তখন তোমাকে তুলে আছাড় মারা খেলবো। বাস এতটাই। জাংকুকের কথা শুনে তো তের ইতিমধ্যে গলা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। সামান্য একটা চড়ের মাসুল আমাকে সারা জীবন দিতে হবে? একটা ভুল, সামান্য একটা ভুলের কারণে তে ঘেন্নাতে চোখ বন্ধ করে সৃষ্টিকর্তার কাছে আর্তনা করছে, এই মুহূর্তে আমাকে মৃত্যু দিয়ে দিন, আমি হাসতে হাসতে সেটা কবুল করে নেব। কিন্তু এই নোংরা ছেলের সাথে বিয়ে, না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। কোনো এক কারণে বিধাতা তের প্রার্থনা কবুল করলো না। তে যেটাতে ভয় পাচ্ছে সেটাই যে হতে চলেছে। তে চোখটা খুলে দেখে কিনা জাংকুকের বাবা একটা কাজে নিয়ে আসছে। তের ভয়টা যদিও বা একটু কম ছিল, এখন একটু বেশি বেড়ে গেছে। না, আমার সাথে এতটা অন্যায় হতে পারে না, সৃষ্টিকর্তা এতটা কঠোর হতে পারে না, আমার সাথে এরকমটা করতে পারে না। আমি আজ পর্যন্ত কারোর ক্ষতিই করিনি। জাংকুক তো ওর বাবাকে আর কাজীকে দেখে অনেক খুশি হয়েছে। বাহ, এই না হলো আমার বাবা। জাংকুক যে ওর বাবার তারিফ করে মরে যাচ্ছে সেই দিকে তের কোনো মাথা ব্যথা নেই। তের এখন একটাই ভাবনা, বাহ, জাংকুকের বাবা চলে এসছে, ভালোই হলো। যে করে হোক এই মানুষটার কাছে কান্নাকাটি করে সিম্প্যাথি পেতে হবে। একবার যদি পেয়ে যায় তাহলে আমাকে আর কে আটকায়? এই যাত্রায় আমি মনে হয় বেঁচেই যাব। যেরকম ভাবনা সেরকম কাজ। তে তো আরএমকে দেখে ভ্যাঁ করে কেঁদে ফেললো। যেহেতু এখন তের অতটা কান্না পাচ্ছে না, কিন্তু সিম্প্যাথি করাতে হলে এইটুকু কষ্ট তো ওকে করতেই হবে। আঙ্কেল প্লিজ আঙ্কেল, আপনার ছেলেকে বলুন না আমাকে ছেড়ে দেবে। বাড়িতে আমার মা আমার জন্য অনেক টেনশন করছে। প্লিজ আঙ্কেল, আমাকে ছেড়ে দিতে বলুন না, আমি বাড়ি যাব, আমাকে বাড়ি যেতে দিন। আঙ্কেল প্লিজ আমাকে বাঁচান, আপনার ছেলে আমাকে যেতে দিচ্ছে না, আমাকে ধরে রেখেছে। ওনাকে বলুন না আমাকে ছেড়ে দেবে। প্লিজ আঙ্কেল, আমি বাড়ি যাব, আমাকে বাড়ি যেতে দিন আঙ্কেল। জাংকুক তের নাটকের কান্না ভালোই বুঝতে পেরেছে। একটু বাঁকা হেসে বলল, কার কাছে হেল্প চাইছো জান? বাবাই তো তোমাকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে। জাংকুকের কথা শুনে তো তে একদম অবাক হয়ে গেল। আরএমের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, ছি, অবশেষে বাবা আর ছেলে একই ঘাটের সার। ছি, ভাবতেও আমার লজ্জা করছে, একটা নোংরা কাজের সাথে কিভাবে বাপও জড়িয়ে থাকতে পারে। জাংকুকের কথা শুনে তো আরএম তের দিকে তাকিয়ে মাথাটা নিচু করে বলতে লাগলো, এই উলাঙ্গা ছেলের জন্য হাঁটুর বয়সী মেয়ের কাছে আমার মাথা নিচু করে মান সম্মান সব বিসর্জন দিতে হলো। ইচ্ছা তো করছে পদ্মায় গিয়ে ঝাঁপিয়ে মরে যায়, তাহলে হয়তো এতটা মাথা হেট হতো না আমার। জাংকুক, তুমি বাইরে যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলতে চাও আমার সামনে বলো। তোমাকে আমি বিশ্বাস করি না। মিক্স জাফরি করে আমার বউ ভাগিয়ে দিয়ে উল্টো চাল চালবে, তখন আমি কি করব? জাংকুক তো এবার বুঝতে পেরেছে তে যে ওর বাবার তারিফ করে মরে যাচ্ছে। তে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। জাংকুক
আমি চিরকুমার থাকতে চাই না বাপ। দয়া করে ঘষিটি খালার মতন ষড়যন্ত্র করে আমার বউকে এখান থেকে আবার ভাগিয়ে দিও না। জাংকুক এবার জোরে জোরে হেসে দিল। আরেমের দিকে তাকিয়ে দেখে কিনা আরেম গর্জন ভাবে দেখছে জাংকুককে। জাংকুক এবার শীষ মারতে মারতে ঘরের দরজা খুলে বেরিয়ে যাচ্ছে, সাথে কাজী সাহেবটাও বেরিয়ে গেল।